কোন মিডিয়া, এদের মালিক কে? মালিকের চাকর বাকররা বলবে, তাদের নিয়ে এত কথা বলে লাভ কি আছে? যে মিডিয়া ভারতের মানুষের উপর যখন অত্যাচার হয়েছে চুপ করে থেকেছে, যে মিডিয়ার জন্য আজকে দেশের এই হাল হয়েছে, ইফ এনিবডি ইজ রেসপন্সিবল ফর কন্ডিশন অফ টুডেজ ইন্ডিয়া, ইট ইজ দি কর্পোরেট গদি মিডিয়া। ওদের মিডিয়ার নিজস্ব পরিচয়টাকেই নষ্ট করে দিয়েছে। আজকে পুঁজির গন্ধ বেরোচ্ছে মিডিয়ার মুখ দিয়ে। এই মিডিয়ার কোনো জায়গা নেই, এটা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া নয়। তারা বলছে যে আপনাদের এই যে ছাত্রছাত্রীদের বিদেশি সাহায্য রয়েছে, নাহলে এত বড় আন্দোলন হতে পারে না। আরে তার সবচেয়ে ব্যর্থ ভারতবর্ষের মাথায় থাকা সবচেয়ে বিদেশের দালালটা। যদি ভারতবর্ষের মধ্যে বিজেপি সাহায্য ঢুকে, মানে বিদেশি সাহায্য ঢুকে যদি আজকের এই আন্দোলন হয়ে থাকে, তাহলে দালাল প্রধানমন্ত্রী আর তার ওই স্বরাষ্ট্রমন্ত্রী কি করে? এদের কাজ আর কি, আর কোনো কাজ নেই। তাহলে প্রধানমন্ত্রী এত রাত্রিবেলায় তিনি কেন বিবৃতি দিচ্ছেন? যদি ডিপ স্টেটেরই এরা বাসিন্দা হয়ে থাকে, এরা নিজেদের বাবা মার নাম যদি জিজ্ঞেস করা হয়, সেটাও হয়তো বলবে এদের মালিকের নাম। মালিক আর মালিকের যিনি নিচে থাকেন তাদের সম্পর্কটা যদি মালিক যদি মাথাটা খেয়ে নেয়, ওদের বাবার নাম বললে বলে মালিকের নাম, সেটাই হয়ে গেছে। উনি কি বলবেন? ভারতের প্রধানমন্ত্রী আদানির কথায় চলে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আদানির কথায় চলে, কদিন বাদে দেখবে আদানি সেনাবাহিনী রাখবে। সেটা চান, নাকি এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়াতে চান? বিজেপি কে তাড়াতে হবে, এই দেশের সংবিধানকে বাঁচাতে হবে। মূলত দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ। কারণ এই ঘুম ধরে যাওয়া পচা গলা দুর্নীতিগ্রস্ত সরকারের যে শিক্ষামন্ত্রী, এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ। কারণ নিটের মতো একটা পরীক্ষা, সেখানে দাঁড়িয়ে ছেলেরা মেয়েরা মারা যাচ্ছে, যারা পরীক্ষার্থী তারা মারা যাচ্ছে, আর এই সরকার এই দুর্নীতিগ্রস্ত শিক্ষামন্ত্রী বহাল তবিয়তে তার নিজের মেয়েকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। আর এই রাজ্যের এই দেশের বুকে ছেলে মেয়েরা তারা মারা যাবে, এটা চলতে পারে না। শিক্ষামন্ত্রীর পদত্যাগ, একটাই দাবি, প্রথম শিক্ষামন্ত্রীর পদত্যাগ। প্রধানমন্ত্রী কালকে যে ভিডিও বার্তাটা দিয়েছে, এটা আমরা আগেই দেখেছি। উনি একটা স্ক্রিপ্ট দেখে দেখে বলছে, ওনাকে ওনার আইটি টিম একটা স্ক্রিপ্ট রেডি করে দিয়েছে, সেটা দেখে দেখে উনি ভিডিও বার্তা দিচ্ছে। যদি দিতে হয় তাহলে এতদিন কোথায় ছিল? যখন প্রশ্ন ফাঁস হচ্ছিল তখন কোথায় ছিল? যখন ছেলে মেয়েগুলো মারা যাচ্ছিল তখন প্রধানমন্ত্রী কোথায় ছিল? হুঁশ ছিল না? এখন প্রধানমন্ত্রী হুঁশ পেয়েছে? এখন এতদিন পরে সে হুঁশ পেয়েছে ককরোচ দেখে? যখন ককরোচ বলে এই জেনারেশনটাকে ডাকানো হয়েছিল, তখন প্রধানমন্ত্রী কোথায় ছিল? ঘুমাচ্ছিল নাকি? নাকি ওই ধর্মেন্দ্র প্রধানের কাছ থেকে টাকার ভাগ বাটোয়ারা নিয়ে আলাপ আলোচনায় ছিল? তো বেসিক্যালি ধর্মেন্দ্র প্রধান এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ, এই সিস্টেমটা ঘুম ধরে গেছে। তবে একজন ঘুম ধরে নেই, টোটাল বিজেপি সিস্টেমটা ঘুম ধরে গেছে। এই সিস্টেমটাকে পাল্টাতে হবে, দ্বিতীয় কোনো পথ নেই। দেখুন, দেশের দুটো জিনিস, এক হচ্ছে হয় অন্ধভক্ত, না হলে দেশভক্ত। যারা অন্ধভক্ত তারা দেশভক্ত না, যারা দেশভক্ত তারা অন্ধভক্ত না। এবার হিসাবটা আপনারাই করুন। একটাই দাবি, দেশের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। যারা প্রশ্নপত্র ফাঁস করেছে, অপদার্থ সরকার, অপদার্থ শিক্ষামন্ত্রী, তার পদত্যাগ চাই। গোটা দেশ উত্তাল, আজকে কলকাতা শহর রাস্তায় নেমেছে। ও মাঝরাত্রে দুঃস্বপ্ন পেয়েছিলেন, বুঝতে পারছিলেন যে হাতের বাইরে, ম্যানেজ করার চেষ্টা করেছেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা হবে না। যেভাবে বর্বরচিত পুলিশকে লাঠিচার্জ হয়েছে, তারপরে সরকারকে কোনো ক্ষমা নয়। রাস্তায় ছাত্র যুবরা এই 56 ইঞ্চির সরকার মুছে যাবে। শুরু হয়েছে, তার ঢেউ আজকে কলকাতাতেও এসে আছড়ে পড়েছে গোটা দেশের মতো। দাবি মূলত একটাই, সেটা হচ্ছে ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী, যার নেতৃত্বে এই শিক্ষা দপ্তর বিগত বছরগুলোতে ব্যর্থ হয়েছে। এতবার নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এতগুলো ছোট ছোট ছেলে মেয়ে আত্মহত্যা করেছে, সেই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই, এটা মূল দাবি। এবং তার সাথে অবশ্যই এই দিল্লিতে এই বিগত দুদিন ধরে দিল্লিতে যেভাবে এই ছাত্র আন্দোলন বা এই গণ আন্দোলন, তার উপর যেভাবে দিল্লি পুলিশ যে নির্লজ্জ, যে বর্বর আক্রমণ নামিয়ে এনেছে, আমরা দেখেছি। মেয়েদেরকে শুধু ফিজিক্যালি অ্যাসল্ট নয়, সেক্সুয়ালি অ্যাসল্ট পর্যন্ত মেয়েদেরকে করা হয়েছে। এবং বিভিন্ন পুলিশ কর্মী, তাদের বুকে ব্যাগ ছিল না। এবং আরএসএস বজরং দলের কর্মী বলে শোনা যাচ্ছে, পরবর্তীকালে তারা পুলিশের ড্রেস ছাড়া পেরে কলা লাঠি হাতে ছাত্র পিটিয়েছে। সুতরাং আমরা মনে করি ধর্মেন্দ্র প্রধান তো বটেই, তার সাথে দিল্লি পুলিশ নিয়ন্ত্রণ করে হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাই একই সাথে দিল্লি পুলিশের এই অমানবিক কার্যকলাপের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীরও ইস্তফা দেওয়া উচিত। এখন আপনি এখানে একটু ঘুরলেই দেখতে পাবেন বহু ব্যানার, যেখানে গদি মিডিয়া ছি ছি বলে ব্যানার নিয়ে ছেলেমেয়েরা এসছে। আজকে
এটা ফ্যাসিবাদ এটাই করে, সেটা হচ্ছে ফ্যাসিবাদ রাষ্ট্র ক্ষমতায় আসার পরে জুডিশিয়ারি দখল করার চেষ্টা করে, গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ মিডিয়া, সেই মিডিয়া হাউস দখল করার চেষ্টা করে। আজকে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, আমাদের রাজ্যের বড় বড় মিডিয়া হাউসগুলোর মতো কেন্দ্রেরও যতগুলো বড় মিডিয়া হাউস আছে সবকটা মিডিয়া হাউসকে বিজেপি কিনে নিয়েছে, এবং এটা সত্যি গদি মিডিয়া। এবং এই গদি মিডিয়ার যে প্রচার, যেটা এতদিন হয়তো সফল হয়েছিল কিন্তু এখন সফল হচ্ছে না, এবং মানুষ বুঝতে পারছে বলেই এই যেখানে যেখানে মিছিল হচ্ছে সেখানে সেখানে এই হাজারে হাজারে ছেলে মেয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়ছে। আচ্ছা, লাস্ট প্রশ্ন করি, গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন যে যাদবপুর থেকে নাকি হোস্টেল থেকে জোর করে ছেলে মেয়েদের নিয়ে আসা হচ্ছে আগের দিনের মিটিং এ, এইরকম কি কোনো করেছে বামপন্থী সংগঠন? দেখুন, যাদবপুরে এখনো সেটা বামফ্রন্ট আমলেও বামপন্থীরাই জিতত, তৃণমূলের 15 বছরের শাসনেও যাদবপুরে বামপন্থীরাই জিতেছে, এবং আপনাকে গ্যারান্টি দিচ্ছি এই বিজেপির শাসনেও বামপন্থীরাই জিতবে। যাদবপুর বামপন্থী ছাত্র আন্দোলনের গড়, সেখান থেকে হাজার হাজার ছেলে মেয়ে সবসময় বামপন্থীদের মিছিলে, ফ্যাসিবাদ বিরোধী মিছিলে সবসময় হাঁটে, এটা স্বাভাবিক, তারা আসবেই, তারা স্বতঃস্ফূর্তভাবে আসবে।